যারা খেতে ভালোবাসো তাদের জন্য আজকের ব্লগটা খুব স্পেশাল, কারণ আমরা চলে গেছিলাম হিমুর হেসেলে। হ্যাঁ, অনেক দিন ধরেই শুনছিলাম, বিশেষ করে আমার দিদির থেকে এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর সাধারণ মানুষ যারা খুব খেতে ভালোবাসে এবং আমার মতোই যারা খাবার খেতে এতটাই ভালোবাসে যে কোথায় ভালো ভালো খাবার আছে, কোথায় ভালো ভালো রেস্টুরেন্ট সব জানতে চায়। তো আমিও হিমুর হেসেল নামটা শুনে চলে গেছিলাম। আর আমি বাঙালি খাবার তো বটেই, বাট আমি ঘটি হলেও বাঙালদের আমি প্রথম কথা মানি না বাঙাল ঘটির আলাদা আলাদা কী কুইজিন হয়। তবে হ্যাঁ, এটা জানি যে বাঙালরা প্রচুর ওই বিভিন্ন ইনোভেটিভ খাবার দাবার খেয়ে থাকে বাটা পাতা এগুলো দিয়ে, যেগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে। তো আজকে দিদি বললো যে চল যাওয়া যেতে পারে, কিন্তু আজকের ট্রিটটা স্পেশাল। আজকে হচ্ছে সৌরভের জামাই ষষ্ঠী স্পেশাল ট্রিট, যেটা অনেক দিন জামাই ষষ্ঠী হয়ে গেছে, কিন্তু জামাই ষষ্ঠীর দিন সেরকমভাবে কিছু মা করতে পারেনি বলে মায়ের মনটা খচখচ করছিল, বলেছিল তোদের ফ্রি টাইম থাকলে আমরা যাব। তো সেই কথা অনুযায়ী আমরা চলে গেছিলাম হিমুর হেসেলে। তো ইন্টেরিয়ারটা ভীষণ সুন্দর, পুরো একটা বাড়ি নিয়ে ওরা এটা করেছে। এখানে প্রচণ্ড গভীর খাবারের আলোচনায় আমি আর দিদি বিজি, দেখে মনে হবে খুব সিরিয়াস কিছু হচ্ছে, কিন্তু একদমই নয়, খাবারের কথাই হচ্ছিল। কি খাবো না এইসব নিয়েই চলছিল। তো আমরা কী খেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে সৌরভ তো ভীষণ খুশি, বিকজ আজকে ও খেতে ভালোবাসে আর খাবার খেতে চলে এসছে এরকম একটা ইনোভেটিভ একটা জায়গায়, যেখানে প্রচুর রকমের মাছ, মাটন, পাতা, লাউ পাতা। এটা ফার্স্ট খেয়েছি আমরা হচ্ছে ফিশ ক্র্যাকার। এটা ছিল পিওর ভেটকি মাছের। আমরা স্টিম রাইস নিয়ে নিয়েছিলাম, তার সাথে ঢাকা স্পেশাল চিকেন তিহারি আর মাটন তিহারি দুটোই টেস্ট করেছি। এটা হচ্ছে লাউ পাতা বাটা, যেটা অদ্ভুত ভালো খেতে ছিল। এছাড়া চিকেন এই মাটন মেজবানি ছিল, মাটন কালা ভুনা, এটা দেখতে পাচ্ছ। এছাড়া চিংড়ি মাছ বাটা ছিল, যেটা চিটাগংয়ের স্পেশাল। বাট চিংড়ি মাছ মাখাটা আমরাও খেয়ে থাকি। তো এই পুরো মিলটা আমরা খেলাম এবং প্রচণ্ড তৃপ্তি করে খাওয়া শুরু করেছিলাম। এবং সৌরভের কথাগুলো শুনে নাও শুধু। শাশুড়ি পেছনে একদম একই ফ্রেমে, ভাবাই যাচ্ছে না। জামাই ষষ্ঠী তোমার শেষ হচ্ছে না তো, 1 মাস আগে জামাই ষষ্ঠী হয়ে গেছে। আর জামাই ষষ্ঠীর দিন খাবার খেলে আবার আজকে খাবার, ভাবা যাচ্ছে না। কি মা এত খাওয়াচ্ছ কেন? সেদিকে কিছু ছিল না। হ্যাঁ, আজকে অনেক কিছু ছিল। সেদিকে নিয়ম আছে, আজকে অনুষ্ঠান আছে। ও অনেকে অবশ্য জিজ্ঞেস করেছিল যে এত ভালো খেতে ভালোবাসে জামাই, কিছু খেলো না। মানিক আমার বলতে মানিক আমার, মানিক আমার, সে তো বলবে তোমার পাতাল ঘরের লোকজনের। আমি তো সব ডায়লগ জানি না। যাই হোক, তাহলে হয়েছে তো সব খাওয়া দাওয়া ডান, পেট ভরেছে, অনেক মনও ভরেছে। দারুণ না সিরিয়াসলি হিমুর হেসেল, হ্যাঁ মানে আমরা ভেরি ইন্টারেস্টিং। আমাদের বেশ ভালো লেগেছে জায়গাটা, খাবার দাবার খুবই ভালো লেগেছে। আর এখানে আরেকজন আছে মন দিয়ে ভাবছে, খেয়ে দিয়ে লটকে গেছে। ঠিক আছে, ইনি উদ্যোক্তা। হ্যাঁ ইনি উদ্যোক্তা, এই যে ইনি খাইয়েছেন, এনাকে খাইয়েছেন, আর আমি খাও। টাটা। একদমই নয়, টাটা টাটা। আমরা জামাই আর মেয়ে দুজনকেই খাইয়ে। ওই যে হয় না, আমার এমনি অনেক লোক আছে পৃথিবীতে ষষ্ঠী পুজো করার জন্য, আর এক্সট্রা ষষ্ঠী দরকার নেই আমার। পুজো না, না, এটা হচ্ছে মা হিসেবে মা খাইয়েছে মেয়ে জামাই দুজনকেই। তার সঙ্গে আমি এটাতে উদ্যোক্তা হয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে একটু অফবিট বাঙালি খাবার, যেটা বাংলাদেশি খাবার, সেটাকে খাওয়ানোর জন্য। বাহ, ঘটি হয়ে বাঙাল খাবার খেয়ে ভালো লাগলো। আবার- হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা ব্লগ, যেটা হচ্ছে সবাই প্রচন্ড কনসার্ন। আমাদের খুব একটা অদ্ভুত জায়গা, আমরা সবাই মুখ চোখ হাত পা সব কিছু নিয়ে ভাবি। আমরা যেটা ভাবি না সেটা হচ্ছে আন্ডার আর্মস। হ্যাঁ, আমি অ্যাপ্লিকেশনটা ডেফিনেটলি এভাবে দেখাতে পারবো না, বাট আমি তোমাদেরকে কিভাবে করতে হবে সেটা ডেফিনেটলি দেখিয়ে দেবো আজকে। আর আন্ডার আর্মস নিয়ে তোমরা কেন এভরিওয়ান, মানে তুমি যে কোনো কাউকে র্যান্ডম জিজ্ঞেস করে নাও, সবাই বদার্ড যে আন্ডারআর্মটা সুন্দর চকচকে এবং কোনো ব্ল্যাক প্যাচেস থাকবে না, এরকম ভালো আন্ডারআর্ম থাকতে গেলে কি করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি একটু 2-3টে টিপস দিয়ে তারপর আমি মেন জায়গায় যাব। সেটা হচ্ছে যে অনেকেরই সোয়েটিং হয়, অনেকেরই সোয়েট হওয়ার থেকে অনেক রকম ওডার তৈরি হয়। তো ব্যাড ওডার যাতে না আসে তার জন্য যেটা মেন একটা টিপস দিয়ে দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে তোমাদের কাছে যদি প্রিমিয়ামের ওডিকোলন থাকে, তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে পুরো চান করার পর পুরো যা বডি ওয়াশ হ্যান ত্যান করে নিয়ে একদম চান টান করে দেন লাস্টে একটা বোলের মধ্যে একটু 2-3 ড্রপ 5 ড্রপ মতো ওডিকোলন দিয়ে ডাইলিউট করে নেবে জল দিয়ে সেটা পুরো বডিতে অ্যান্ড স্পেসিফিক্যালি যে জায়গাগুলো সোয়েট হয় আন্ডার আর্মস অ্যান্ড অল, সেখানে ভালো করে সোক করিয়ে নেবে, মুছবে না আর দিয়ে বেরিয়ে আসবে।
অনেক, তোমাদের সোয়েটিংটা অনেকটা কমে যাবে এবং তোমাদের এই যদি কারোর বডি ওডরের প্রবলেম থাকে, মানে ব্যাড স্মেল করে বা কিছু স্টিঙ্কিং সমস্যা, তাহলে সেটাও থাকবে না। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টিপস। এবার সেকেন্ড হচ্ছে যে আমরা কীভাবে আন্ডারআর্মসে কোনো প্যাচ থাকবে না, কিছু থাকবে না। তো আন্ডারআর্মস প্রথম কথা, তোমরা যেভাবে কেউ ওয়্যাক্স করো, কেউ শেভ করো, যেটাই করার প্রপারলি করবে। করে ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে, আমি যে স্টেপগুলো দেখাতে থাকবো, এই যে মিল্ক, র মিল্কটাকে কটন দেবে, কটনের মধ্যে সোক করাবে, ঠিক আছে? প্রথম কথা আন্ডারআর্মসটা প্রপারলি একদম যেটা দিয়ে ওয়াশ করো, বডি ওয়াশ বা কি, সেটা দিয়ে ওয়াশ করে নেবে। করার পর সাপোজ এটাকে আমি আন্ডারআর্ম ধরে নিচ্ছি, এবার এরকমভাবে মিল্ক দিয়ে সোক করাবে, সোক করিয়ে বেশ 5 মিনিট মতো রাখবে, দিয়ে ক্লিন করে নেবে। দেন আবার 5 মিনিট মতো নতুন করে মিল্ক দেবে, দিয়ে রেখে আবার 5 মিনিট রেখে সেটাকে ক্লিন করে নেবে। এটা 2 থেকে 3 বার, যদি হাতে টাইম থাকে তাহলে 3 বার করবে, করে একদম ক্লিন করে নেবে আন্ডারআর্মসটা। ক্লিন করে নিলে কি হবে, এই র মিল্কটা ডিপ ক্লিনিং করে। সো তোমাদের ওই আন্ডারআর্মসে যদি কোনো রকম ক্লিনজিং অনেক সময় হয় না, পোর্সের মধ্যে অনেক প্রবলেম থাকে, সেই পোর্স থেকেও ক্লিন করে আন্ডারআর্মস থেকে বের করে নেবে। এবার ক্লিনিংটা তো প্রপারলি ডিপ ক্লিনিং হয়ে গেল। দেন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেসন হিন্দিতে বলে বেসন, আর এখানে হচ্ছে রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো, চালের আটা বলে। এই দুটোকে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে এটাতে র মিল্কও দিতে পারো, আবার জল দিয়েও মিক্স করতে পারো, ঠিক আছে? মিক্স করে কি করবে বলে দিচ্ছি। এই 1 চামচ মতো আমি এখানে চালের গুঁড়ো দিলাম বা চালের আটা দিলাম, আর বেসন 1 চামচ মতো দিলাম। দিয়ে এই যে মিল্কটা আছে, মিল্কটাতে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট হাতে যেহেতু অ্যাপ্লাই করবো, জাস্ট তোমাদের দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এই যে মিক্সটা করে এইভাবে জাস্ট হালকা হালকা রাব করতে হবে। সাপোজ এটা আন্ডারআর্মস, এই আন্ডারআর্মসে হালকা 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 রাব করতে হবে। 5 মিনিটস মতো এই রাবিংটা চলবে, বাট খুব জোরে নয়, হালকা করে চলবে। চললে কি হবে, এইভাবে হালকা 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 করে এই সার্কুলার মোডে বা অ্যান্টি ক্লকওয়াইজ এনি হাউ তোমরা করতে পারো, করে ক্লিন করে নেবো। 5 মিনিট এরকম করে ক্লিন করে নেবো। ক্লিন করার পর যেটা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিন করে নিলাম, সাপোজ এটা আন্ডারআর্মস, সেটা ক্লিন করে নিলাম। করার পর শসা, কিউকাম্বার, যেটা বুঝতে পারছো সেইভাবেই বলছি, শসা বা কিউকাম্বার গ্রেট করে নিয়ে এই জুসটা দিয়ে বের করে নিলে, এই জুসটার মধ্যে আমরা একটুখানি 1 পিঞ্চ অফ টার্মারিক দেবো, মানে হলুদ দেবো। টার্মারিকটা কস্তুরি হলুদ হলে খুব ভালো হয়, অর এলস তোমাদের যে রান্নার হলুদ থাকে সেটা দিতে পারো। বাট বারবার বলছি কস্তুরি হলুদ, অনেকে কোয়েশ্চেন করেছো কস্তুরি হলুদই কি দিতে হবে, ওটা কি মাস্ট? হ্যাঁ, ফেস বা স্কিনের জন্য আমরা কস্তুরি হলুদই ইউজ করি, আর হলুদ হলুদ হয়ে যায় না। কিন্তু তোমরা রান্নার হলুদ দিলে দেখবে অনেক বেশি হলুদ হয়ে যায়, তো এই জন্য বলছি। আর এফেক্টিভ অনেক বেশি কস্তুরি হলুদ, তো কস্তুরি হলুদটাই দেওয়ার চেষ্টা করবে। তো এই শসার মধ্যে কস্তুরি হলুদ 1 পিঞ্চ দিয়ে সেটাকে কি করবো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কস্তুরি হলুদটা দেখতে কিরম লাগছে দেখতে পাচ্ছ, এতটাও হলুদ হয় না। তো এইভাবে শসার মধ্যে বা কিউকাম্বারের মধ্যে তোমরা এরমভাবে মিক্স করে নেবে। এবার জুস যদি তোমরা ইউজ করো, মানে এই শসাটা ফেলে দিয়ে যদি জুসটা শুধু ইউজ করো, তাহলে কি করবে, কটন প্যাড বা যে প্যাডগুলো আমরা সোক করাই এরকমভাবে কেটে নেবে। কটন প্যাডও সেটা হতে পারে, সেটা দিয়ে সেই জুসটা দিয়ে আর এই ওটা দিয়ে ওই হলুদটা জুসের মধ্যে মিক্স করে ওই কটন প্যাডটা জাস্ট লাগাবে আন্ডারআর্মসে। অরেলস আমি বলছি এটাও করতে পারো, যদি তোমার কাছে হাতে টাইম না থাকে, ডিরেক্ট এরকম শসাটাকে গ্রেট করে নিয়ে ডিরেক্ট তার মধ্যে হলুদ মিশিয়ে জাস্ট, সাপোজ এটা আন্ডারআর্মস, ওই দুটো স্টেপ হয়ে গেল। দেন এইটাকে জাস্ট এইভাবে আন্ডারআর্মসে এইভাবে রেখে দেবে, ঠিক আছে? এই তিনটে স্টেপ তোমরা খুব ক্লিয়ার ওয়েতে করবে। যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি আনসার দেওয়ার চেষ্টা করব। বাট কোয়েশ্চেনগুলো যদি ঠিক হয় তখনই আনসার দেবো। এমন কোয়েশ্চেন হয় যেটা আনসার কিছু থাকে না আমার কাছে, তাদের আমি দিতে পারি না, সত্যি বলছি। তো তোমরা এই 3টে স্টেপ করে দেখো, তোমাদের আন্ডারআর্মসের কালো প্যাচ চলে যাবে। আর যেটা বললাম, যদি কারোর বডি ওডর থাকে তাহলে সেটা আমার আগের টিপসটা, মানে যেটা আমি প্রথমেই বললাম, সেটা করলে পুরোটা চলে যাবে। তোমরা এটা করে দেখো, অনেক উপকৃত হবে।
এবং একটুখানি নিজের দিক থেকেও হাইজিন এবং হেলথটা মেনটেন করার চেষ্টা করবে, একটু ক্লিন রাখার চেষ্টা করবে। সো এটা করলে তোমাদের আন্ডারআর্মসের যা যা সলিউশন বা যা যা প্রবলেম আছে সেগুলো সলিউশন পেয়ে যাবে তোমরা, সেটা সলভ হয়ে যাবে। তো তোমরা আর কি দেখতে চাও? তোমরা ব্ল্যাক হেডস চাইছিলে দেখতে, তোমরা কি ব্ল্যাক হেডসের কিছু প্রবলেম দেখতে চাও সেটা আমাকে জানাবে। আর আমি গ্রে হেয়ারটা একটু ভাবছি, করছি, একটু অ্যাপ্লাই করছি, সবটা দেখে গ্রে হেয়ারের বিষয়টা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আনবো। তোমরা কারা কারা গ্রে হেয়ার নিয়ে আমার মতো ভুগছো তোমরা জানিও। সো তোমরা যদি গ্রে হেয়ার নিয়ে সমস্যায় ভুগছো তাহলে সেটাও আমাকে জানিও। আমি কমেন্ট ডেফিনেটলি পড়বো এবং ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে হবে। টাটা।